আপনারা দেখতে পাচ্ছেন সামনেই মহানন্দা নদী, পাখির কলরব, এক কথায় অসাধারণ। এই জায়গাটির নাম হচ্ছে রানীবাড়ি চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ। আর আপনারা দেখতে পাচ্ছেন মহানন্দা নদীর পানি সরাসরি এই জায়গাটায় এসে একদম আঘাত করে। আপনারা দেখতে পাচ্ছেন ভাঙনের দৃশ্য অল্প অল্প করে প্রতি বছর ভাঙতে থাকে নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি মাটির তৈজস পাত্র সাজানো আছে রৌদ্র শুকানোর জন্য। আজ আধুনিকতার ছোঁয়ায় এসব মাটির হাঁড়ি পাতিলগুলো তার নিজস্ব জৌলুস হারাতে বসেছে। আর আপনারা জানেন যে এই মৃৎশিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল জিয়া ব্লগ 92 এর পক্ষ থেকে। আমি মোহাম্মদ হাসানি নাম জিয়া, আর আমি আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি কুমারপাড়া চাঁদপুর, আর আমার সাথে আছে লাল। তো প্রিয় বন্ধুগণ, আমরা আজকে যাব নয়ন দাদার বাড়ি। তো চলেন নয়ন দাদার বাড়ি যাওয়া যাক। আর আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি মাটির হাঁড়ি সাজানো আছে, এগুলো কাঁচা হাঁড়ি। আর এই হাঁড়িগুলো রোদে শুকানোর জন্য এখানটায় রাখা হয়েছে। তো আমরা এখন যাচ্ছি নয়নদার বাড়ি। নয়নদা আসবো? আসবো? হ্যাঁ হ্যাঁ আছে। কি বানাচ্ছেন দাদা এটা? এটা তাই আনাসা তাই আনা স্যার তাই তাই। হুম। সেগুলো আপনি কতদিন থেকে বানাচ্ছেন? ও আমাদের জন্মের আগে থেকে বাপ দাদারা করে আসছে। বাপ দাদার আমল থেকে। হ্যাঁ। আপনার নামটা কি বলবেন দাদা? নয়ন কুমার পাল। নয়ন কুমার পাল। তো আমরা আজকে ঘুরতে ঘুরতে নয়ন দাদার বাসায় এসে উপস্থিত হয়েছি। তা আপনারা দিনে এগুলো কতটি বানাতে পারেন? এই 50 থেকে 60টা। শুধু এগুলো বানান না অন্য যেগুলো বানান, এগুলোর নামগুলো একটু বলেন। এগুলো তাই কড়াই ঢাকুন, মাছ ধোয়া, খোলা। ও আচ্ছা আচ্ছা। এখন তো এগুলো ডিমান্ড কমে গেছে ভাই। হ্যাঁ, সেক্ষেত্রে প্লাস্টিকের জিনিস উঠাতে এগুলো চাহিদা কমে গেছে এখন। এগুলোর জিনিসের দাম এখন কমে গেছে আগে থেকে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ব্যবহারও কমে গেছে আগে থেকে। এগুলো কাজ আগে থেকে করে আসছি বলে করছি আমরা। বাপ দাদার ব্যবসা। হ্যাঁ হ্যাঁ। এখানে আপনাদের এই পাড়ায় কতগুলো ঘর আছে যে এই পেশার সাথে জড়িত? এখানে প্রায় 80 মতো হয়ে যাবে। 80 ফ্যামিলি এই কাজে এগুলোই কাজ জড়িত, করে, হ্যাঁ। মৃত্তিকা শিল্পের সাথে জড়িত। হ্যাঁ, প্রায় 5 বছর ধরে বাঁধছে জোরালো ভাঙলে কিন্তু ভাঙতে আছে। ভাঙতে আছে আর বাঁধতে আছে, কিন্তু কি যা আছে নিচে কিছু বোঝা যায় না এখন। তাই তো সব উপরওয়ালা বিশ্বাস। হ্যাঁ যে কেন এরকম হচ্ছে। হ্যাঁ। বিষয়টা হচ্ছে কি, এই জায়গাটা পুরো টার্নিং এর উপরে, একদম সরাসরি মহানন্দা নদীর পানি এসে এই জায়গাটায় হিট করে, অর্থাৎ আঘাত করে। এই জন্য এই জায়গাটা ধীরে ধীরে ভাঙছে। নদীটা ছিল অনেক দূরের নদী ছিল, হ্যাঁ। ওইদিকে বাড়ি ছিল, দাদুদের বাড়ি তখন ওইদিকে ছিল। হ্যাঁ, ওখান থেকে তখন এখানে করেছে। নদী কিন্তু আস্তে পিছিয়ে আস্তে ছাড়ছে না, এদিকটা চলে আসছে না, নদী যত ভাঙতে দূরে আছে। আসছে আমরা নদী আমাদের সাথে সাথে চলে আসছে। এই হচ্ছে নয়নদার ভাটা, এখানে কাঁচা হাঁড়ি পাতিল গুলো পোড়ানো হয়। মাটি কোথায় সংগ্রহ করেন? মাটি কোথা থেকে? মাটি আপনার বিল থেকে দিয়ে যায় টিলারে করে। হ্যাঁ ওটা কিনে নিতে হয়। হ্যাঁ। মাটি আসে বিল থেকে। তো হ্যাঁ। কি ধরনের মাটি ওটা লাগে? দোআঁশ মাটি না এঁটেল মাটি? এঁটেল মাটি, পুরা এঁটেল মাটি। এঁটেল মাটি, মিশাল বেলে টিশাল মাটি লাগে না নাকি? বেলে মাটি লাগে, লাগে। বিশাল লাগে, বেলে মাটি লাগে। হুম হুম। আপনাদের বাসা কোথায়? শিবগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই মহানন্দা নদী, পাখির কলরব, এক কথায় অসাধারণ। তো সুপ্রিয় বন্ধুগণ, আপনারা যেমন নয়নদার মুখে শুনছিলেন যে এই পাড়াটিতে মোটামুটি 80টি পরিবার এই মৃত্তিকা শিল্পের সাথে জড়িত। বাট আজকে সে আর জৌলুস নেই, আধুনিকতার ছোঁয়ায় সেগুলো আজ হারাতে বসেছে। তেমনটি এই পাড়াটি নদী ভাঙনের কবলে পড়েছে। প্রতি বছর অল্প অল্প নদী ভাঙনের শিকার হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই মহানন্দা নদী, আর মহানন্দা নদীর তীরেই হচ্ছে এই পাড়াটি। এই জায়গাটির নাম হচ্ছে রানীবাড়ি চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ। আর আপনারা দেখতে পাচ্ছেন মহানন্দা নদীর পানি সরাসরি এই জায়গাটায় এসে একদম আঘাত করে। আপনারা দেখতে পাচ্ছেন ভাঙনের দৃশ্য অল্প অল্প করে প্রতি বছর ভাঙতে থাকে নদীতে। তবে জিও ব্যাগ ফেলে কিছুটা নদী ভাঙন রোধ করা হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, এই পাহাড়টি প্রতি বছর অল্প অল্প নদী ভাঙনের শিকার হয়। তো আমরা এখন এই গ্রামেরই একজন বয়োজ্যেষ্ঠ দাদু, সুকুমা দাদুর সাথে কথা বলবো, শুনবো তার মনের আক্ষেপের কথা। তিনি নদী ভাঙন বিষয়ে অনেক কথা বলতে চাচ্ছেন। তো শোনা যাক তার কথা। তো দাদু, আপনার নামটা বলবেন কি একটু?
কি আপনার নাম কি তাই বলছে? সুকুমার পাল। সুকুমার পাল, আচ্ছা আচ্ছা, এখানে বাড়ি। এখানে আহ, বলবো সে কেমন চার দেওয়ার করে দিয়ে গেল এইভাবে বস্তা, জি। আর এইভাবে আবার ফেরে আসে। তো যে নদী ভাঙছে বিষয়ে কিছু বলতে চাচ্ছিলেন, আপনি বলেন তাহলে। হ্যাঁ, তো আমরা তো অসহায় মানুষ, জি জি জি। বড় লোক লই, হ্যাঁ হ্যাঁ। চাকরিয়া মানুষ লই, যে আমরা কিছু বলতে পারবো। চারবার এইভাবে কেটে কেটে কোয়ালিটি দ্বারা 4 বার ভেঙে এসছে এখানে। চারবার ভেঙে আসছে, এইভাবে চলে আসছে, আর চারবার বসা দিচ্ছে, কিছু হলো না। এবার গ্যারেন্টি ছিল, তাও এবার নেমে গেছে। আমরা করবো কি? আমাদের তো আমরা অসহায় মানুষ। আচ্ছা, আমরা মানে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব, স্থায়ী মানে টেকসই জন্য একটা বাঁধ তৈরি করা হয়। হ্যাঁ, আমরা একদম স্থায়ী বাঁধ। হ্যাঁ। আপনি বলেন স্থায়ী বাঁধ চান আপনি? স্থায়ী বাদ যায় আমরা। আচ্ছা আচ্ছা। এটা ছিল ওই পর্যন্ত কাটতে কাটতে নিয়ে আসে, ঠিক হবে, এই ভালো যাবে, ভালো যাবে, তো কই কিছু হয়েছে না, আবার নেমে গেল। আমরা এখন যাচ্ছি সুকুমার দাদুর বাড়ি। সুকুমার দাদুর বাড়ির ভিতরটি আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলেন প্রিয় বন্ধুগণ, সুকুমার দাদুর বাড়ির ভিতরে যাওয়া যাক। আর এই হচ্ছে ভাটা, এখানটায় মাটির হাঁড়ি পাতিলগুলো পোড়ানো হয় এবং জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় গোবরের ঘুঁটা। এই হচ্ছে সেই গোবরের ঘুঁটা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা সাধারণত চাঁপাইনবাবগঞ্জে এটাকে গোবরের ঘুঁটা বলে থাকি। আপনারা অন্যান্য জায়গায় কি বলে থাকেন এটাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো দাদুকে আদাব জানিয়ে দাদুর কাছ থেকে বিদায় নিলাম। এবার যাব অর্জুনদার কারখানায়। তো চলেন বন্ধুগণ, এবার অর্জুনদার কারখানায় যাওয়া যাক। তো বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি অর্জুন দাদুর কারখানায়। অর্জুন দা এখন ঢাকুন বানাচ্ছে, তো আমরা এখন ঢাকুন বানানো দেখবো, কিভাবে ঢাকুন বানানো হয়। চলেন বন্ধুগণ, দেখে নেওয়া যাক। কাদা থেকে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ কিভাবে ঢাকুন বানানো হচ্ছে। এটিকে আমরা মূলত ঢাকুন বলে থাকি চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। মূলত এটা হচ্ছে এক প্রকারের ঢাকনা, কোনো কিছু ঢেকে রাখার জিনিসটাকে আমরা ঢাকুন বলে থাকি। আসলে এটা এক প্রকারের ঢাকনা। এটা লিগাল ভাষায় কেউ যদি বলে এটা আপনার মানে এটা পাল্লার মুখে দেওয়া, পাল্লার মুখে দেওয়া হচ্ছে লিগ্যাল ভাষা, সারা সারা। সারা বল এক এক জায়গায় এক এক রকম নাম। চাপাইয়ের ভাষায় দিয়ে আপনার ঢাকুন, আমরা ঢাকুন বলে থাকি এটাকে। আর আপনার যখন নৌকা বগুড়ার দিকে যাবেন তখন এরকম সারা। তো প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। রানীবাড়ি চাঁদপুর কুমারপাড়া থেকে দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়, নতুন কোনো স্থানে। ধন্যবাদ সবাইকে।